দুই কুকুর বা দুই কুত্তা যদি আস্তা দিন একগে আরগুর গলা ধরি চক্কর দেয় একেবারে বেগমপুর তো গলা বাজার না শেষগুন পর্যন্ত তার মাঝে হিংসা বুঝতা কিনা আপনার বাড়ির গরুর গোস্তর তরকারি খাইয়া শেষ করিয়া যে হাড্ডি আছে মুরগর গোস্তর তরকারি খাইয়া যে হাড্ডি আছে ওটা একটা হাড্ডি তারা দয়গুর আপনি ইটা মারি চাড়ি দিন জান আস্তা দিন একগে আরগুর গলা ধরি চক্কর দিছে নত মায়া যদি আইয়া লগর গিয়ে মুখ লই যাইতে বাদর গিয়ে আইয়া ইকানার খাতির করে না বলে খেনে লইলে মরে দে না ডাইরেক্ট ঠিক গিয়ে ইগুর গর্জনাত বইতে সেকেন্ডের লগে তার আর ভালোবাসা যায় কি মাত বুঝাইতে পারছি না এই হিংসা আবার ইমাম গাজ্জালি আনেন যে কুকুরের মাঝে 4টা গুণ আছে বড় বালা সুবহানাল্লাহ কুকুরের মাঝে গুণ আছে লেখিতা কুকুরের একটা গুণ হইল কুকুরে যে মনিবর খায় ই মনিবর ডিউটি করে বিনা বেতনে সুবহানাল্লাহ হইতা নাই এখান দিয়ে আল্লাহর বান্দা লাস্টে গিয়ে একটা উপমা জোয়ান সমাধান আনছেন বড় সুন্দর হইন একটা কুকুরের আমল যদি কোনো মানুষের মাঝে আইতো তো এই মানুষ জান্নাতি হয়ে গেল জুড়ে কই সুবহানাল্লাহ কোন আমল কুকুরে যে মালিকে রাখইন ফালইন খাবাইন ফারিতমান শক্তি বাল্লা জিনিস খাবাই নি না ফসা গান্দা রোয়ার বাদে যেগুন নষ্ট এগুন খাবাই মাতকুয়া খাওয়ার বাদে যেগুলো আমরা ডাস্টবিনও বালাই ওগুন খাবাই কুকুরে ওলা নাই চাব কুকুরে আমরা খাবাই আমরা অবাঞ্ছিত জিনিসগুলো আমরা কুকুরে দিই যেগুলো আমরা খাইয়া শেষ রয়েছে জাবড়া ওগুলা দিই ও খাদ্যটা গ্রহণ করিয়া কুকুরে করে কিতা আপনি সারা রাত ঘুমাইন আর কুকুরে আপনার দরজাত সারা রাত বিনা বেতনে পুলিশের পাহারা যাব করেছিলেন না নি এর দায় বেটা হয়েছিল নবী দা কদর জানে সাহাবি মাছলি মে কদর জানে বাঙালি দুনিয়ার মাঝে মাছ চিনলে চিনে বাঙালি হয় আর নবীর সঠিকভাবে চিনলে চিনে নবীর সাহাবি হয় এবার বড় করে হোক সুবহানাল্লাহ नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली हासा सत्य करे হোক কাসাই গাগট মাছ না আইল মাছ কিতা কই না আপনারা গোয়াল মাছ গাগট মাছ ইতার লগে যদি বালা কোন সবজি উরির লগে বা টমেটোর লগে মিলাইয়া জুইজাই থরি খাইন ই খানিকটা আপনি যেলা বানাইতে পারবা বাঙালি হলে যেলা বানাইতে পারবা আমেরিকার কোনো খ্রিস্টান কোনো ইংলিশ গিয়া দেখো বলে একবার কাগজ মাছ রান্ধিয়া দেখিলাম যা হয় বদুর এটা কি তার তা খাইনি কারণ তার ওটার বংশ ইটা দেখছে না মাতই না দেই ইলিশ মাছ দিয়া টমেটো দিয়ে জুইজাইত করিয়া ভাল্লা হাতরা দিয়ে যদি রান্ধে খেয়ে ইখান গিয়া যদি লন্ডনের কোনো করে জিকেন বলে আই ভাই খাইছত নি জীবনে আই দেখি যে দূর বেটা এটা খাইন কি লতা দি ইসা দিয়া লগইয়া একলরা কোন কোন লগে না গামরি যদি দে আর এগুন তোর গিয়া যদি সৌদির আরবি হতারে বা অন্য দেশের কোনো করে গিয়া যদি বলে একদিন লতা খাইছিলেন আর পাগল হইব কারণ তার বংশে এটা দেখছে না তারা হইলে ফুলা মুরুখ দিলা আস্তা মুরুখ দিলা সিবাইল মুরুখ দিলা খাসা মুরুখ দিলা আনা লবনে দিলা আনা চিনিয়ে দিলা মারি দিয়েছে দরকার খসি ওগুর খালি বট টানিয়া বার করিয়া আস্তা ফুড়িলা চুপ লইলা সময় তো হাজিরিন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ যতটা সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিসে আল্লাহ সৃষ্টি করছেন অর্ডার বা হুকুমের মাধ্যমে আমি আশা করবো আপনারা আমার কথা বুঝলে একটু হা না আমার লোকে হইবা কোনো অসুবিধা নাই তো তুমি আসতে আর সবে জুড়ে হইতো দুনিয়ায় যতটা আল্লাহ বানাইছেন প্রত্যেকটা জিনিসে আল্লাহ বানাইতে গিয়া যে জিনিস বানাইবার ইচ্ছা করছেন ও জিনিস বানাইতে গিয়া আল্লাহ কইছেন কোন ওই যাও ফাইয়া কোন সাথে সাথে ও জিনিস ওই গেছে জুড়ে কোন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের মাঝে মানুষ জাতিরে আল্লাহ তাইন অর্ডার দিয়া না বানাইয়া আল্লাহ তান কুদরতি আঁত দিয়া এই জাতিরে সৃষ্টি করছে এটা জুড়ে কোন না সুবহানাল্লাহ যে জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন তান আদ ইমাম সবাই যে জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন সবচেয়ে সম্মানী আদ আল্লাহর কুদরতি আদ দিয়া এই জাতির মান আছে নি না নাই মাতুকা আছে
কেমন মান বলে আল্লাহর জমিনের মাঝে এই জাতিরে আল্লাহ সৃষ্টি করার আগেও এই জাতিরে আল্লাহ গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের উপরে প্রতিনিধি বানাইয়াও আল্লাহ এরারে দুনিয়া পাঠাইছে সুবহানাল্লাহ ঠিক নাই বুঝিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেহুদা ঠিকঠাক কইয়া লাভ নাই বুঝিয়া আমরা তো জুসে উঠিয়া খালি ঠিকঠাক কই ঠিকঠাক কোয়া তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওটা আমরা কিছু কামল লাগানির দরকার এটা হইলেও এক আমলের কথা কইলেই ফাললে লোক ধরাই যান বিশেষ করে ড্রাইভার সমিতির বন্ধুসকলের মাহফিল বা শ্রমিক সমিতির আপনারা এই আমলটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি গর্তনে বারোই বা সিএনজি যাইবা গাড়ি তুটার আগে গর্তনে বারোইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ুকা আপনারারও দরকার আমরা সবার দরকার হোকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ও কথা কইয়া ডাইন পাও গর্তনে বার করবা লাভ কি তৈব বলে ফিরিয়া গর আওয়া পর্যন্ত আপনার জিম্মাদারি আল্লাহ তান কুদরতি আত রাখবা বড় করি হোকা সুবহানাল্লাহ আর আমি মনে করি আর জানি না আপনারা আমার লোকে একমত হইবানি এই বিষয়টা সবচেয়ে বেশি ড্রাইভার বন্ধু হলোর দরকার কারণ তাই সবসময় ড্রাইভিং তা হইন বিপদ কোন সময় আয় না হইবার কোনো সুযোগ নাই আর বিশেষত আপনারা এরিয়ার মানুষ তো বিশ্ব রোডের কান্দার মানুষ বলা নাই যাব বিপদ বেশি এটা ড্রাইভার শ্রমিক বন্ধু সকল আমরা গর্তনে বারোই বাসো আমরা সবে পড়তাম বিশেষ করে আমার ড্রাইভার বন্ধু সকলের গেছে আমার অনুরোধ সিএনজি সমিতির বন্ধু সকলের গেছে আপনারা গর্তনে বারোই বার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ গর কান্তনে বারুইয়া গাড়িত গেছেন আল্লাহর নাম খান লইয়া শুরু করুক সুবহানাল্লাহ আমরা যারা প্যাসেঞ্জার আছি আমরা লাগি আরো একটা দেরি আমল আছে বা ড্রাইভার বন্ধু করলে করতে পারে গাড়ি তুটিয়া যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ভাও রাখুন আর মাত্র দুইটা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার জবান খুলিয়া হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর শত্রু মুহাদ্দিস সাহেব হুজুর হিসাবে আমরা যারা চিনি হুজুরের এক বয়ান আমি শুনছিলাম ছোটবেলা আমার মনে রয়েছে আল্লাহর বন্দায় কইছিল যদি কোনো আল্লাহর বন্দায় গাড়ি তুটিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম লইয়া যদি গাড়ি খান বই যায় এই গাড়ির টায়ারে যত হাজার যত লাখ যত কোটি চক্কর দিব প্রত্যেকটা চক্করে চক্করে আল্লাহর বন্দার আমল নামাত নেকিলে হইল কষ্টই জীবন চাব আল্লাহ দয়া করক যদি এই সময় আমার মৌত হয়ে যায় আপনি নেকগার ইয়া মররাম না জাহান্নামী ইয়া মররাম কোনটা মাশাআল্লাহ ওখান খেয়াল রাখলে আমরা বহুত ফায়দা হইব আল্লাহ তৌফিক দিলে আমি শেষে আরবার মনে করি দিমু আর যে বন্ধু হলে ভাউরি লাইন ইমাম সাহেব হলরে জিকাইলে ইনশাআল্লাহ তাই দেন খুইয়া দিবা আউকা আল্লাহর জমিন আল্লাহ যতটা বানাইছেন সবটা বানাইছেন হুকুম দিয়া আর মানুষরে বানাইছেন আল্লাহ তান কুদরতি আদ দিয়া হোকা সুবহানাল্লাহ এই জাতিরে আল্লাহ কেমন সম্মানী করছেন বলে এরারে সৃষ্টি করার আগেও আল্লাহ সম্মানী ঘোষণা করেছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা বানাইবার আগেও আল্লাহ কইরা আমি খলিফা বানাইতাম প্রতিনিধি নেতৃত্ব দেওরা হল আমি দুনিয়ায় পাঠাইতাম সুবহানাল্লাহ আবার এরারে দুনিয়ায় দেওয়ার বাদে আল্লাহ কইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর জমিনে যতটা আমি আল্লাহ বানাইছি আমার জমিনে সব তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্বর অধিকারী বানাইছি আমি আদম জাতির সুবহানাল্লাহ একদিকে ভাইলাম এরা হইলা সবচেয়ে সম্মানী মাতকা যাব ঠিক অন্যদিকে বিপরীত দুনিয়ার মাঝে বহুত নিকৃষ্ট প্রাণী আছে যেমন একটা প্রাণীর নাম হইল কুকুর দয়া করে হোক একটা প্রাণীর নাম কি তা কুকুরের সৃষ্টি হইল হিংসা তলে কুকুরের সৃষ্টি কি তা তলে এটা দুনিয়ায় বহুত হিংসুক হল পাইবা কিন্তু কুকুরও লাগান হিংসুক মিলাইতে পারতা না কারণ তার মূলটাও হইল হিংসা অনেক লম্বা কথা আদম আলাইহিসসালাম রে আল্লাহ বডি স্ট্রাকচার রেডি করিয়া জমিনের মাঝে উঠাইয়া রাখছেন ফিরিস্তার লগে ইবলিস শয়তান
রাস্তা বা যাইতে সময় দেখেন বিরাট এক বডির খায়া ও ফিরিস্তা কলি কিতা বলে আল্লাহ জাতি বানাইছেন আদম ভিতরে আমাইছেন বারইছেন ইবলিস বারাইয়া কইলে এমন জাতি বানাইছেন আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আল্লাহ বানাইছেন সব জিনিসের নিয়ামতর চিহ্নগুলা এর বডির ভিতরে আল্লাহ দান করেছে আদমে খুব বাল্লা করি শয়তান ইবলিস শয়তান এইখান অনুমান করছে এতে করে ফেলাইতাম কিলা ও গিন্না করিয়া বা হিংসা করিয়া একটু তুতু ফেলাইছিল সেপ পালাইছে আবার যাত্রাবন্ধু হল মনে রাখুন সেপ পালাইছে তুতু বা সেপ পালাইছিল আল্লাহর ফিরিস্তা লাগাইন আল্লাহ তোমার সৃষ্টি আদমের উপরে ইবলিস শয়তানে সেপ পালাই দিছে আল্লাহ জানরা না নিখান মাথুই না হলে আল্লাহ জানেন আল্লাহ হুকুম দিছেন ফালাই দিছে ও জায়গা ওখানে কাটিয়া ও জায়গার মাটিরে লো এটাই মানুষের ভেটর মাঝে নাবির মাঝে গাত হয় মাথুই না এই গাতি কেন হইল হোক জায়গা আদমর যে জায়গা ইবলিস শয়তানে তুতু ফালাইছে ওইখানে কাটিয়া ফিরিস্তা হলে আগলাইন আল্লাহ কিতা করতাম জাতি বানাইলিম ই জাতির নাম হইল কাল বা কুকুর এই জাতির নাম কিতা কুকুর এমন এক জাতি বানাইলা একদিকে হইল এইগু হিংসার একেবারে চূড়ান্ত পর্যায়ের হিংসুক এটা দেখুন জানো দুই কুকুর বা দুই কুত্তা যদি আস্তা দিন এক গলার ধরি চক্কর দেয় একেবারে বেগমপুর তো গোলা বাজার না শেষগুন পর্যন্ত তার মাঝে হিংসা বুঝতা কিলা আপনার বাড়ির গরুর গোস্তর তরকারি খাইয়া শেষ করিয়া যে হাড্ডি আছে মুরগর গোস্তর তরকারি খাইয়া যে হাড্ডি আছে কোথায় একটা হাড্ডি তারা দয়গুর আপনি ইটা মারি ছাড়ি দিন জান আস্তা দিন এক গলার ধরি চক্কর দিছে নত মায়া যদি আইয়া লগর গিয়ে মুখ লই দাইতে বাদর গিয়ে এইখান আর খাতির করে না বলে খেনে লইলে মরে দে না ডাইরেক্ট ঠিক গিয়ে হিগুর করজনাত বইতে সেকেন্ডের লগে তার আর ভালোবাসা যায় কি মাত বুঝাইতে পারছি না এই হিংসা আবার ইমাম গাজ্জালি আনেন যে কুকুরের মাঝে 4টা গুণ আছে বড় বালা সুবহানাল্লাহ কুকুরের মাঝে গুণ আছে লেখিতা কুকুরের একটা গুণ হইল কুকুরে যে মনিবর খায় ই মনিবর ডিউটি করে বিনা বেতনে সুবহানাল্লাহ হইতা নাই এখান দিয়ে আল্লাহর বান্দায় লাস্টে গিয়ে একটা উপমা জোয়ান সমাধান আনছেন বড় সুন্দর একটা কুকুরের আমল যদি কোনো মানুষের মাঝে আইতো এই মানুষ জান্নাতি হয়ে গেল জুড়ে কই সুবহানাল্লাহ কোন আমল কুকুরে যে মালিকে রাখেন ফালইন খাবাইন ফারিতমান শক্তি বাল্লা জিনিস খাবাইন নি না ফসা গান্দা রোয়ার বাদে যেগুন নষ্ট এগুন খাবাইন মাতকুয়া খাওয়ার বাদে যেগুলো আমরা ডাস্টবিনও বালাই ওগুন খাবাই কুকুর ওলা নাই সব কুকুরে আমরা খাবাই আমরা অবাঞ্ছিত জিনিসগুলো আমরা কুকুরে দিই যেগুলো আমরা খাইয়া শেষ রয়েছে জাবড়া ওগুলা দিই ও খাদ্যটা গ্রহণ করিয়া কুকুরে করে কিতা আপনি সারা রাত ঘুমাইন আর কুকুরে আপনার দরজাত সারা রাত বিনা বেতনে পুলিশের পাহারা দেয় বাঁচাও সত্য না মিথ্যা যে কুকুর আপনার বাড়ির পাহারা দেয় এই কুকুর অত হালালি আপনার রাত 3টার সময় গিয়া যদি আমার বাড়ি দুটোই না আমার বাড়ির কুকুর যদি থাকে তাইলে আপনি কোন রাস্তায় কোন বাদি কোন গজে দিয়ে আমাইয়া তার বাড়ির উঠান বা দাঁড়িয়ে যাইতা একটু মালিকে টের ভাইবার কোথাও নাই কিন্তু কুকুরে টের ভাইয়া আস্তে আস্তে মাইকিং শুরু করে মাথুই না দেখি কয়লা ভদ্র ভাষা কয় হ্যাঁ ঘুরে এবার খেট গেল দেখুন যেন আস্তে শুরু করে দেখে যে বাপ বালা নাই তখন আস্তে আস্তে কয়ে রে আর আগ্রহ না নাইলে লইলিম বুঝা যায় যে তার মালিকর লাগি হে ইন একটা ডিউটিতে আছে মাত্তা না আপনার ঠিক নেই এই যে পাহারাদারি করে এই পাহারাদারিটা যদি সত্যিকার কোনো মানুষের মাঝে আইতো অর্থাৎ একজন মানুষে যদি চিন্তা করতো যে আমারও একজন মালিক আছেন আর ও মালিকে আমারে খাবাইরা জানি না আমার কথা নাই বুঝরা কিনা
আমরা একজন ভাই আমি চা খাই না আর দেই না জানো আল্লাহ আসতে আর দিলে সব রেখে আমরা মালিক একজন আসেনি না নাই এই মালিকের ক্ষমতা কেমন বহুতকে কইরা বড় সুজা হতে হইলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতা যার মালিকাত যে সব তার এই মালিকে আমরা রে খাবাইনি মালিকে আমরা বাঁচাইনি মালিকে আমরা রে পাহারা দেয়নি মালিকে আমরার বালাই লাগি আমরার বডির মাঝে 120 জন পাহারাদার আছে সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ বাড়িতে একজন দারোয়ান রাখিয়েছে আছে 3 মাস বেতন দেওয়ার বাদে খালি কুকাই যায় না আল্লাহ আমার পাহারা দেওয়ার লাগি 120 জন ফেরেশতা আমার লাগি আল্লাহ দারোয়ান বানাই রাখছে সুবহানাল্লাহ আপনি আমি যেন ঘুমাই যাই এর দানি মকরামি না করাটা উত্তম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়া আল্লাহ মনে করে দেন এই নিমক হারাম বল তোমরা কিলা নিমক হারামি করো তোমরা নিষ্প্রাণ আসলাই আল্লাহ তোমরা রে প্রাণ দিছে সুবহানাল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করব যুবক হলে আমার কথা নাই তোর একটু লক্ষ্য করতে খুব দরকার এই জমিনের মাঝে আমরা বড় নিমক হারাম সত্যি আমরা আল্লাহর নিমক হারামি জমিনও নাই আমি রাত্রিবেলা যে ঘুমাই যাই ঘুমানির বাদে আমার খেয়াল থাকেনি আমার নাকে দিয়ে ইয়া ফিফলা ইন্না তেলচুরা ইন্না সেলা না বা অন্য কোনো একটা বিষাক্ত ফুকাই আমার নাকে দিয়ে ঢুকতে চাইলে পারবো না পারতো না মাতুকা আপনারা বইতই নিরাই আমার কিলা কিলা লাগে আনিছিলাম মুরব্বী বাবা ইয়াকে সামনে যে কোনো একজন সামনে নিরাই বইতে আমি যখন ঘুমাই যাই ঘুমটা তো মৌত মাত্তা নাই ঘুম কিটা ঘুমটা আমি নিজে কইয়া ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কিটা আল্লাহ তোমার নামের উপরে মরলাম তুমি যদি জিতা করো বা তুমি যদি বাঁচাইয়া তুলতে তুলছো ওলা নাই কথা তো বুঝা গেল এটা একটা মৌত মরার বাদে মানুষের আর কোনো ক্ষমতা রাখেনি এই না রাত দিয়ে যাইলে তার নাকর ফুকো ঘুরে হরাইতে পারবা তো না তো এই সময় ঘরের ভিতরে বহুত বিষাক্ত ফুক আছে বলে আমি বিল্ডিংও থাকি বিল্ডিংও তো ফুকের অভাব নাই মাতুই না বড় কিছু লাগতো না হো নমরুদর মতো যে আল্লাহরে চ্যালেঞ্জ দিয়া যুদ্ধের ঘোষণা দিছে হো নমরুদরে তো আল্লাহ লেংরা মশা দি মারানি লইল এবার দি যাইতাম না লম্বইজু এক লেংরা মশা নাকে দি হামাইয়া গিয়া মগজ বইল নমরুদর খামবাটি আমি ঘুমানির বাদে বুঝলাম আমি 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যদি রই কোনো ফুক যদি যাইতেও পারে না মশাই গুতো যা মাত্তা নাই মশা যদি একলগে 2-3টা হামাইয়া গেছে অন্য খেলা নেলা শুরু করে ক্ষমতা আছে নি বাসবা লিতে তোমার পাহারা দিল আল্লাহু আকবার আল্লাহ তার 120 জন ফেরেশতা আমার আপনার হেফাজতের লাগি আল্লাহ পাহারাদার হিসেবে সত্যিকার অর্থে আমরা যদি ইকানটা মনে রাখি তাইলে আমরা আল্লাহর গোলামির আমরা দরকার আছে না নাই আমি বড় পরিচিত একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমি উদ্দেশ্যে মাতি আমার বন্ধু এই জমিনের মাঝে একদিকে আল্লাহ আমারে বানাইলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ অন্যদিকে মানুষকে আল্লাহ আরবার সবচেয়ে নিকৃষ্ট বলে কেমন নিকৃষ্ট বলে কুকুরের চেয়েও নিকৃষ্ট বালহুম আদাল চাইর ভাই জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট যে কুকুরটা সারা রাত পাহারা দিয়া মালিকর নুন খাইছে নিমক হারামি না করিয়া পাহারা দে ইমাম গাজ্জালির কথা হইলে দুনিয়ার মানুষ এটা কুকুরে যদি তার মালিকর পচা গান্দা বাসি খাবার খাইয়া যদি পাহারা দিতে পারলো তোমারে যে আল্লাহ জীবন দিলা হায়াত দিলা রিজেক দিলা দম দিলা সম্পদ দিলা দুগুটা সৃষ্টি জগত সব নিয়ামত তোমারে আল্লাহ দিলা সর্বোপরি তোমারে আল্লাহ দুনিয়ায় খলিফা বা নেতা প্রতিনিধি বানাইয়া দিলা তুমি কি তোমার মালিকর হক আদায় করার স্বার্থে তোমার মালিকে যে তোমারে খাবাইরা তুমি কি তোমার মালিকর হক আদায় করতে না উচিত নাই যদি কোনো মানুষের না করে আল্লাহর বান্দা কইন এই মানুষটা কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গেছে
ঠিক নাউজুবিল্লাহ ইয়ান নিজের বিবেকরে একবার জিকাইল হয় না নিসা বকল 5,000 টাকা বেতনের চাকর যদি গড়ে রাখি এটা যদি কাম না করিয়া ইচ্ছা মতো ঘুরাইতে বেতন দিবা তো মাত্তা নাই তো দিবা তো ইবেটারে আপনি খাইবার দিবা তো রবিবার দিবা তো বার্তনে বার করিয়া দিলেইবা আল্লাহ যদি কইন তুই আমার জমিন চালিয়া বাড়িয়া যাগি তুই আমার নিমক খারাম বন্ধা এইবার সুযোগ আছে মনে রাখুন যেন এখানটা অন্য রাখি দিলাম আমি বড় আশা করি এক বিষয় মাথার লাগিয়ে আপনারা লগে কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ আমরারে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরারে একটা বিষয়ের হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ হুকুমটা কিতা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ কইন হাবিব আপনি আমার বান্দাবান্দি আপনার উম্মতগুলোরে জানাইয়া দেখা তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা যদি তারা পাইতে চায় তাইলে আমি নবীরে যেন অর্থাৎ আপনি নবীরে যেন তারা অনুসরণ করে ইত্তেবা করে আপনারা কিতাব বুঝা যায় যেমন চিল্লা চিল্লির একটা বাজার আচ্ছা যারা বাজারও চিল্লাই আমরা অনুরোধ ধরুন আল্লাহর ওয়াস্তে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের ইজ্জতে নবীজির ইজ্জতে আপনারা দয়া করি আমরা পরিবেশটারে অসুন্দর হরই না যান আর আপনারা উঠিয়া যাই না জানো যার যে তা জানো মনে রাখুন জানো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান এই জমিনের মাঝে যে দেখান কর্মখানো বদলা পাইম না পাইতাম না খুব সতর্ক ময়দানে মাসরে আল্লাহ যেন বন্দার হিসাব লইব তন্ন তন্ন করিয়া জরা জরা করিয়া যদি আল্লাহ লোয়াত লাগি যায় ওমাইয়া আমাল মিসকাল্লা যাররাতিন শাররান ইয়ারা সাসা সুইরা গাফর ইমান জাগাও ছাড়বার কোনো সুযোগ নেই যদি আল্লাহ দরিলায় কোনো বাফর বেটা ছুটবার কোনো সুযোগ নাই খুব সতর্ক আপনি হও 1 মাইল দূর চলে আমার বাদী খানি চৌকে চাইছো ইকানোর বদলা আসরের দিন আপনি বুক করা লাগবে আপনি 5 কিয়ার দূর তো নেই 500 মাইল দূর তো নেই মন তো নেই মুসলমান হিসাবে একজন শ্রদ্ধা মোহাব্বত করছেন ইকানোর বদলাও আল্লাহ আপনারে আসরের দিন দান করবো সুবহানাল্লাহ এটা খুব সতর্ক নেকি খামানি বড় সুজা আর নাইলে এই জমিনের মাঝে ফতে ফতে ঘাটে ঘাটে ফাড়ায় ফাড়ায় বন্দার লাগি বড় পরীক্ষা আপনি হিসাব রাখতে আমার জীবন আমার যৌবন আমার টেকা আমার গাড়ি আমার বাড়ি আমার আওলাদ আমার বিবি দুনিয়ায় সবটা বলে নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' আপনি কল্পনা করতে পারতেন না কোন বাইতনে কোন পরীক্ষাতে আপনারে আল্লাহ কোন বেলা ফেলাইব আর এমন গাঁটনিয়া বেড়া লাগবা সারা জীবনে যা কামাই করছে সবটা মাটিয়েছে এটা খুব সতর্ক আচ্ছা পরওয়ারদিগারে আলমে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন হাবিব আমার বান্দাবান্দি আর আপনার উম্মতগুলোরে আপনি নবী হইয়া দেখা তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি আপনি নবীর যেন তারা ইত্তেবা বা অনুসরণ করে জুরে কই সুবহানাল্লাহ ইনা আমরা 2টা বিষয় তুলিয়া ধরব প্রথম বিষয় হইল ভালোবাসা আমার অনুরোধ জুড়াতে আপনার কাছে আমার কথার লগে একটু হানা হইবা ভালোবাসা বা মহব্বত যে জিনিস এটা সম্পর্কে আমরা কিছুটা হইলেও ধারণা আছে ভালোবাসা এক জিনিস আছে না নাই সাব মাতো কা ভালোবাসা একটা আছে তো ভালোবাসা কোন ভালোবাসা আছে হালাল আবার কোন ভালোবাসা আছে হারাম মাতো কা কোন প্রেম আছে হালাল আর কোন প্রেম আছে হারাম কোন মহব্বত হালাল কোন মহব্বত হারাম আরো বাঙ্গি কোন ভালোবাসা বা মহব্বতে মানুষরে দুনিয়ায় তো ইজ্জত বাড়ায় কবরে আসরে মিজানে ফুলসিরাতে ইজ্জত বাড়াইব আল্লাহর জান্নাত তার লাগে আল্লাহ ঠিক করিয়া রাখি দেয় আবার ঠিক বিপরীত কোন ভালোবাসা আছে তার লাগি জাহান্নামের কাম
দুনিয়ায় চলে তার জাহান্নামের শাস্তি ভোগ করে লাঞ্ছনার জিন্দগি শুরু হইব, কবরে আসরে মিজানে ফুলসিরাতে এমনকি কঠিন ময়দানে মাসর কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া তারে জাহান্নামে ছাড়বে। তাইলে আমরা সাধারণত ভালোবাসারে প্রথমে কয় ভাগ করছি? আল্লাহ আস্তে জুড়ে কইতে হইবে কয় ভাগ? আপনারা একটু জুড়ে মাত্র কতকে আউট মাত আমরা কমন জুড়ে ভালোবাসা কয় ভাগ, মহব্বত কয় ভাগ? এক মহব্বতে মানুষরে জান্নাত নিব, আর আরেক মহব্বতে মানুষরে আরেক মহব্বতে মানুষরে জাহান্নামে নিব। কেউ গান মহব্বত করে, আমার বাইরে জানাইয়া দিবা, ই গানের মহব্বতে গা দুল বাজনা সহ ই নাফরমানি গানের মহব্বতে তার ঠিকানা শেষ পর্যন্ত জাহান্নামের। আগে বহুত চানিয়ানি আছে, তারে বেঈমান বানাইব, ফাসিক বানাইব, মুনাফিক বানাইব, বেঈমান বানাইয়া শেষ পর্যন্ত জাহান্নাম আনবে, নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল যে কোন কোন মানুষ আছে হে গানরে মহব্বত করে, তো মাত্তা নাই করে না করে। আবার কোন মানুষ আছে গানরে ঘৃণা করে, আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসার কথাবার্তারে মহব্বত করে। মাত বুঝাইতে পারছি না। তার উদ্দেশ্য কিতা? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আবার আল্লাহরে খুশি করার লাগি দুশ্মনীও করে। এই কথান বড় কঠিন কথা স্যার, এই কথান বড় এক কঠিন কথা। সহজে উলামা হযরত হলে বুঝলে, অনেক বন্ধু হলে বুঝতে না পারে। ভালোবাসে আল্লাহর লাগি, দুশ্মনীও করে আল্লাহর লাগি। ভালোবাসে আল্লাহ রসুলরে খুশ করার লাগি, আরবার দুশ্মনীও করে আল্লাহ রসুলরে খুশ করার লাগি। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, বলে দুশ্মনী করি আরবার আল্লাহ খুশ হন কিলা? একটু বাংলা সামনে বোঝা যায়। আল্লাহর লাগে যদি কেউ ভালোবাসতে চায়, তাইলে তার ভালোবাসা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ খুশি হইয়া এই মানুষটার লাগি জান্নাতের রাস্তারে আল্লাহ খুলিয়া দিলে। সুবহানাল্লাহ। এই মানুষের জাত, এই মানুষের কালার, এই মানুষের উঁচু নিচু কিচ্ছুর বিষয় নাই। এই মানুষটার অন্তরের খবরটারে আল্লাহ ভালোভাবে বুঝিয়া তার ঠিকানারে আল্লাহ জান্নাতের রাস্তা করিয়া দিলে। সুবহানাল্লাহ। ওয়ারে আল্লাহ কোন বিফারে হইতা ঠিক গেল ঠান্ডা হতাম পারিয়া নাই গুছ। আমি এখন ফাউন্ডেশনও রয়েছি, বেটা তো কিরে লেগেছে। এবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বন্ধু, মদিনা মুনাওয়ারাত নবীজির মসজিদ, মসজিদে নববী শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহরাব শরীফের মাঝে নামাজ পড়াইতা, সেই মেহরাবর জায়গাত মেহরাব তৈরি করিয়া বর্তমানেও স্মৃতিটারে ঠিক করিয়া রাখা হয়েছে। আর ওই মেহরাবর ডাইন দিকে মসজিদে নববীর মাটির নিচে নিষ্প্রাণ একটা জিনিস আছে, যেটার নাম হাদিস শরীফের ভাষায় হয় উস্তুনে হান্নান। দয়া করে হোক কাছানিটার নাম কিতা? উস্তুনে হান্নান। বদরুল কর বাড়ি 57-58 বছর ধরে তাই মদিনার তাক। এক মাতে 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 আল্লাহর বন্দায় এই জায়গাটা নিয়ে নিজের হাতে দৌড়াইয়া দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। ইনে একটা বিশেষ চিহ্ন আছে, ও নবীজির মেহরাব শরীফের উপরে একটা আলাদা ছোট্ট একটা কিতাব হইতামি ঘুরে গল্লা লাগান একটা জিনিস রাখিয়া ও ইশারা দেওয়া হয়েছে যে ও সুজা নিষ্কান উস্তুনে হান্নানারে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা আনোর জো বুঝার চেষ্টা কর। জিনিসটা একটা গাছের টুকরা, গাছটা হইল খেজুর গাছ। এই গাছটার টুকরা, যে টুকরার মাঝে আমরা জানি এই কাঠের মাঝে কোনো প্রাণ নাই। আল্লাহ আস্তে মাতুক হাঁটু, এই টেবিলের মাঝে কোনো প্রাণ আছে নি? মাতুক আছে নি? এই চেয়ারের মাঝে কোনো প্রাণ আছে? নাই।
এটা নিষ্প্রাণ জিনিস। মসজিদে নববী শরীফে যখন নতুন মিম্বর শরীফ তৈরি হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে যখন মিম্বর শরীফের মাঝে তশরিফ রাখলা, মসজিদে নববী শরীফের মাঝে উটনির বাচ্চায় যেভাবে কান্দে বা উটনির বাচ্চা হারলে যেভাবে উটনি কান্দে, এমন একটা ক্রন্দন বা কান্নার আওয়াজ মসজিদে নববী শরীফের মাঝে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন আমার সাহাবী হল এই খান্দনের আওয়াজ কইতো নেয়, চতুর্দিকে তালাশ করা হয় কইতলে খান্দনের আওয়াজ হয়, ইচ্ছার খবর দেওয়া যায় না। শেষ পর্যন্ত তালাশ করিয়া দেখা যায় মিম্বর শরীফ তৈরি হওয়ার আগে যে খেজুর গাছের টুকরার মাঝে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক রাখিয়া নবীজি যখন খাড়া হইয়া খুতবা দিতা, সেই খুতবা দেওয়ার খেজুরের গাছের মোরা টুকরা খান মসজিদে নববী শরীফ যে জায়গাত রাখা হয়েছে ও জায়গাত ও খেজুরের গাছের টুকরা তো কান্দনের আওয়াজ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নেই। আবার বন্ধু হল আমি কোনো কিচ্ছার বই তো না কইয়ার না, পৃথিবী বিখ্যাত যে কোনো সিরতর কিতাবও দেখিলেন জানো, যে কোনো কিতাবও দেখিলেন জানো, নির্ভরযোগ্য যত সিরতর কিতাব আছে সবটিতে বিষয়টা স্পষ্ট আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উস্তুনে হান্না নাই খেজুর গাছের টুকরা খান্দার যান, হে খেজুর গাছের টুকরা তুমি খান্দো কেন? প্রশ্ন আইতে পারে নবীর লগে কি গাছে কথা হয়? সুবহানাল্লাহ। আরে ভাই নবীর লগে গাছে কথা কইব না? আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন প্রত্যেকটা নিয়ামতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনছে, এমনকি তারার সাধ্য অনুযায়ী যতটুকু তাজিম করার ততটুকু করছে। সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশাম বার করিয়া দেখুন জানো, বুহায়রা পাদ্রির গেছে 12 বছর বয়স আবু তালিবের লগে যখন সিরিয়াত নবীজি তানসাজার লগে ব্যবসাত গেছিলাম, ওই সময় বুহায়রা পাদ্রি উঠিয়া কইছিল, আবু তালেব মিছা কইও না, এই তোমার হুয়া না, এই তোমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তখন শিখার ইসলা জিকা ইসলা তাই যে তুমি চিনলা কিলা? বলে এন্ডে আমি অনেক হাত চলে চিনি, কারণ আমার চিনার ভিতরে তৌরিত কিতাব, আর আমি তৌরিত কিতাবের আলিম হিসাবে এন্ডে আমি বহুত হাত চলে চিনি। আর যে গাছর তলে ইয়ে তাই বইছেন, ই গাছর তলে নবী ছাড়া দ্বিতীয় ব্যক্তি বোয়ার কথা। আমরা ছোটবেলায় একটা গজল শের পড়তাম দুরূদ শরীফ। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। মনে মনে কিছু বয়স আর বাদে মনে মনে হইতাম আল্লাহ ই কথাখান কতটুকু সত্যি হইতে পারে। আচ্ছা বুঝলাম, নিরস ভূমি সরস মানে কম দামি জায়গা দামি হইছে, হইছে নি? মাত্রা নাই হইছে নি? আমার বন্ধু অকল এই জমিনের মাঝে ইয়াসরিবর জমিন রেখেও চিনত না, জানতো না, কোনো মানুষে তাজিম করতো না। কিন্তু যেই দিন তনে আমার নবী কামলিওয়ালা মক্কার জমিন তনে হিজরত করিয়া ইয়াসরিব যাইন, যাওয়ার পথে খানায় খাবার সামনে তনে নবীজি চকুর পানি মুছিয়া ইয়াসরিবর উদ্দেশ্যে বার হইতে আমার নবীজি একটা দোয়া করেন, বারে লাহি ও রব্বুল আলামিন, আমারে দয়া করিয়া মক্কার হেরে মরে রিয়ার জন্ম দিসলায়, আল্লাহ খানে কাবার কিনারাত আমারে জন্ম দিছ, যে গরখানোর উসিলাই শহরে তুমি আল্লাহ ওয়াহাদাল বালাদিল আমিন হইছ। ও মৌলা তোমার গেছে সাইয়ার, আজকে যদি তোমার হুকুমে আমি জমিন ছাড়িয়া আমার মায়ের দেশ জন্মভূমি ছাড়িয়া যদি যাইয়ার কি গো মৌলা, আমারে তুমি যে জমিন হিজরত করাইয়া নিরায়, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, সেই ইয়াসরিবর জমিনটারে তুমি আল্লাহ মক্কার জমিন তনে দ্বিগুণ বরকতি বানাইয়া দে। নবীজি দোয়া করে। সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল
সিরতর কিতাব বার করিয়া দেখো আমার নবী যাওয়ার আগ পর্যন্ত জমিনের নাম ইয়াসরিব। নবীজি গেলা যাওয়ার বাদে জমিনের নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। জুড়ে কই সুবহানাল্লাহ। আর মদিনা শরীফ জমিন আর বাদে ই জমিনের দাম কেমন বাড়লো বলে যে এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, মদিনার মানুষ ইয়াসরিবের মানুষ দীর্ঘদিন আমার নবীর অপেক্ষায় থাকতে থাকতে সকালবেলা বাড়িতনে বারইয়া বহু দূর পর্যন্ত আগ্রহিত অপেক্ষা করত। সূর্য ডুবে ডুবে সময় ফিরিয়া যাইত। প্রায় 15 দিন 20 দিন নবীর অপেক্ষা করিয়া হঠাৎ করে খবর পাইল তামাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সন্তান রহমতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশে হাজির হইছেন। ওই দিন তারা শের গাইছিল তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসিরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুদুর। সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ দেখি যাও রে, আল্লাহর জমিনের আসমান ও সূর্য উঠে ই সূর্য ডুবি যায়, কিন্তু আল্লাহ আমরা রে সৃষ্টিকুলর শ্রেষ্ঠ সূর্য নবী কামলিওয়ালা রে আমরার মাঝে হাজির করছেন। ই সূর্য জীবনে কোনোদিন মদিনার জমিন তো আর ডুবতা না। সুবহানাল্লাহ। মদিনার মানুষ আমার নবীরে পাইয়া এত খুশি হইয়া নবীজিরে পাইয়া যখন তারা নবীরে পাইয়া আদর করে সালাম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইয়া তারার বাড়িতে নিবার লাগি চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মানুষের মহব্বত দেখিয়া আমার নবীজির চক্ষু গড়াইয়া পানি পড়ে। এক সময় আমার নবীজি উটোর উপরে তনে লামি যায়, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাইন তোর মাথার উপরে হাত বুলাইন, এরে মদিনার বাচ্চাইন আমি নবী তায়েফ গেছিলাম রে, তায়েফের বাচ্চাইনতে আমারে পাথর মারিয়া বিদায় করছে। আরে মদিনার বাচ্চাইন মক্কার বাচ্চাইনতে আমারে মহব্বত করলো না, তায়েফের বাচ্চাইনতে আমারে মহব্বত করলো না। তোমরা মদিনার বাচ্চাইনতে আমি নবীরে ভাইয়া এত খুশি হইলাই, সত্যি কি তোমরা আমারে ভাইয়া যেভাবে খুশি হইছো সারা জীবন কি আমার এইভাবে মহব্বত করবায়, না এক সময় তায়েফের বাচ্চাইনদের মতো পাথর মারিয়া আমারে বিদায় করবায়? মদিনার ছোট্ট বাচ্চাইনতে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মক্কা তায়েফের বাচ্চাইনদের মতো নাই গো নবী, আমরা রহমতুল্লিল আলামিন রে ভাইয়া খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওয়াদা দিলাম আমরা জান থাকতে আপনি নবীরে আমরা কষ্ট দিতাম না, বিদায় দিতাম না, আমরা জীবন যৌবন সব কিছু আপনি নবীর কদম আমরা বিলাইয়া দিলাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুরব্বী শ্রেণীর মানুষের মহব্বত দেখেন, কারণ আমার নবীরে ভাইয়া আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট বড় মুরব্বী কম বয়সী বেশ বয়সী সব মানুষ আমার নবীরে ভাইয়া খুশি। গাছর ডালো পাহাড়ের উপরে গরুর চাদর উপরে নবীরে ভাইয়া তারা দেখার লাগি পাগল পারা উয়ে। আমার নবীজি মদিনার মুরব্বী মানুষ সকলরে ডাক দিয়া কইন, রে মদিনার মুরব্বী হল, তোমরা যে আমারে ভাইয়া এত খুশি হইলাই, মক্কার জমিনও তো মুরব্বী আছেন, তায়েফের মুরব্বী হলে বাচ্চান দিয়ে পাথর মারার হুকুম দিল, মক্কার মুরব্বী হলে আমারে দারুণ দোয়াত বৈঠক করিয়া হত্যা করার হুকুম দিল, তোমরা আমার এত ভাইয়া মহব্বত করো, এত খুশি হইলাই, সত্যি তোমরারই মহব্বত চিরস্থায়ী হইবনি? মদিনার মানুষে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমরা মদিনার মানুষে ওয়াদা দিলাম গো নবী, আমরা জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু আল্লাহর হাবিবের মহব্বতে আমরা কুরবানি করিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষে আপনার নবীরে কোনোদিন কষ্ট দিতাম না, নবী গো তবে একটা ওয়াদা আপনার গেস্তনে আমরা লইতাম চাই। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর দয়া হইছে আপনি নবী আমরা গরিবর দেশে আইছেন আপনি নবীর কদম মোবারকর সিলাই এই জমিনটা আল্লাহ সম্মানী ভালাইছে ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার মাইসে একটা জিনিসের ওয়াদা লইতাম যাই আপনি নবী শ্রেষ্ঠ নবী সৃষ্টিকুলের সরদার নবী দুনিয়ায় প্রয়োজনের তাগিদে মক্কা যাইতে পারেন তায়েফ যাইতে পারেন ইয়ামন যাইতে পারেন দুনিয়ার যেন দরকার ন যাইতে পারেন নবী গো দয়া করি ওয়াদা দেখা আপনি নবী কোনদিন আমরা মদিনার মানুষকে ফালাইয়া কোনদিন চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে জমিন ছাড়িয়ে জ্বালিয়ে যাইতে নাই ইয়া রাসূলুল্লাহ আমরা ওয়াদা লইতাম চাই আপনি নবী দুনিয়ার যেখানে যাকা প্রয়োজন শেষ করিয়া ফিরিয়া আমরা দেশ আল্লাহর হাবিবে কইলে মদিনার ওয়ালি সকল তোমার মোহব্বতের বদলা আমি দিতাম বললাম না তবে আমি লবিয়ে জ্বালাইয়া দিলাম আল্লাহ যেদিন আমার এই জমিন চলে বিদায় করি লাইবা আমি নবী মদিনার মানুষের বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত এই জমিনের মাটির বেটো আমি নবী আরাম করমু আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে রাহমাতুল লিল আলামিন রে মোহাব্বত করিয়া সত্যিকার অর্থে মদিনার মানুষ লাভবান হইছে না ক্ষতিগ্রস্ত হইছে রে ভাই আমার বন্ধু যদি আমার মূল কথা আমি অন্তনে ফিরিয়া যাই এক ভালোবাসায় মানুষকে দুনিয়ায় তো লাভবান করে কবরে হাসরে মিজানে ফুল সিরাতে মন কি জান্নাত লইয়া যায় সুবহানাল্লাহ কথা ঠিক আছে আক্কা মাঝখানো যে কথার লাগি বা ইসলাম বিরক্ত হইতা নাই তো তখন শুনলাম যে নিরস ভূমি সরস হইল এলে বুঝলাম যে মদিনার বা ইয়াসরিবর জমিন কম দামি আছিল আমার নবীজির কদম মোবারক করেছিলায় মাত্রা নাই কেমন দাম মাশাআল্লাহ ইজমাই উম্মত সাবিত হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে জান্নাত থেকে শুরু করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত যতটা আল্লাহ সৃষ্টি করছেন সমগ্র সৃষ্টি জগতের মাঝে যত দামি জায়গা আছে তার চেয়ে শ্রেষ্ঠ দামি হইল নবীজির রওজা শরীফের মধ্যে এবার বড় করে কইতে হবে সুবহানাল্লাহ তাইলে দাম বাড়ছে না কমছে নিরস ভূমি হোক নিরস ভূমি সরস হইছে আর উচিলায় দূরই যাইতা কারণে সিলেটর খান দেখি না শাহজালাল সাহর উচিলা সিলেটর জমিনের দাম কমছে আল্লাহ সে দূরে হোক কমছে না বাড়ছে আতুলিয়া হোক কমছে না বাড়ছে বাড়ছে নি বাংলাদেশের রাজধানী ঢাকা ঠিক আছে কিন্তু সব বেটাইন তো ইকান স্বীকার করেন আধ্যাত্মিক জগতের রাজধানী সিলেট ও নেতা ভাই নাইনি নো বিএনপি আওয়ামী লীগের দেশার দলের নেতা হল তাহলে তারা জিজ্ঞাসা রাজনৈতিক মঞ্চে উঠিয়া বক্তব্য দিতে গিয়া তারা কত সুন্দর করিয়া কথা হল দুটি পাতা একটি খুলির দেশ পুণ্যভূমি সিলেটের জমিনে আধ্যাত্মিক জগতের রাজধানীতে মাশাআল্লাহ দিছে আর সব দলের নেতাগুলোর মাশাআল্লাহ একটা চিন্তাধারা রইল সিলেট এক আসন যে দলের মানুষে জিতছে ও দলের মানুষে পার্লামেন্ট গঠন করছে সত্যি নি চাপ মাত্রা নাই দাম আমরা কারণে বাড়ছে মাত্রা নাই আমরা কারণে বাড়ছে আল্লাহর ওলির উসিলা জুড়ে হয় সুবহান যে ভাই মাত্রা খালি মাইর খাইবে বেটাই ওয়াজ করে উসিলা চাওয়া শিরিক 2.5 ঘন্টা বয়ান দিল আমার গ্রামও 2.5 ঘন্টা বয়ান দিছে শিরিক আর দোয়া করতে গিয়া কয় রব্বানা জালামনা আনফুসানা হে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের ক্ষমা করে দিন আমি কই দৌড় বাটপার এ দেখাই তাই ঘন্টা ওয়াজ করলো শিরিক উসিলা চাওয়া এখন কয় আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমাকে ক্ষমা করে দিন কত বড় বৈঠল চিন্তা করে মাত বুঝছেন না কালকে রাইতে একজনে ভিডিও দেখাইছে কয় প্রশ্ন করছে তারে এটা তো তার বানাইল প্রশ্ন তার বানাইল কর হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ হবে আচ্ছা চিন্তা করেন প্রশ্নটা
নবীরে উসিলা দরিয়া দোয়া করা যাই যাইব জিকাইছে আল্লাহ আস্তে বেয়াদই মাফ করেন জান আপনারা আকীদা কিতা আমার নবীরে উসিলা দরিয়া দোয়া করা যাইজ নাই আল্লাহ আস্তে আতুলিয়া হোকা যাই দিলা যাই যায় এই আকীদা আমরা আসেনি এই জমিনের হক্কানি যত আলিম আছেন সমস্ত আলিম আল্লাহরে জমা করো কওমি ফুলতলি সরকারি যত হক্কানি আলিম আছেন সমস্ত আলিম আল্লাহ এই কথা স্বীকার করেন দুনিয়ার মাঝে যদি কাউরে উসিলা ধরতে হয় আর উসিলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কবুল হইব সেই হইলা একমাত্র আমার নবী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ময়দানে মাশরা আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো বেটার কথা কইবার কোনো সাহস হইতো নাই সেই দিন কে কথা কইবা বলে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কইবা আমার নবীজি যখন সিজদা করি যাইবা তখন আল্লাহর কুদরত তলে আওয়াজ আইব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হে রাসূল আপনি মাথা উঠাও আপনি যেখান চাইবা ওখানে আমি আল্লাহকে কবুল বেয়াদবের ভাই উঠিয়া কইছে নেক আমল দিয়া উসিলা করিয়া দোয়া করা যাইব কিন্তু নবীর উসিলা দিয়া দোয়া করা যাইব আউযুবিল্লাহ যাইতা কই ইয়ার ইগুন তোরে কোন বাদিল ইয়া যাইতা কই মনে মনে কইবা বলে রে ওটাই তোমরা মুল্লাইন যে আমরা বেরা লাগাই মাথা হাসারে ভাই তো বিজালায় মাথা বেটা বউরে মারে আর বেটি মাইর খাইতে খাইতে কর বাবা নু আর মারিস এমনে কইছেন না জানর জ্বালা কইছে ও খাইছিলতে আমরা ভাই শোনাও আইনু তোমরা আরবার খাটিয়া খুটিয়া ছাড়িও নাই কিন্তু ইগুন তোরে আরো ডর করে আল্লাহর শুকরিয়া আদায় করে মুসলমান আমি গৌরব করিয়া কই এই জমিনে আল্লাহ আমরারে শাহজালাল সাহেবের উসিলা যেভাবে দামি বানাইছে ফুলতলি সাহেবের উসিলা আল্লাহ আমরারে ঈমান রক্ষা করার সুযোগ দিছেনি না দিছে না জুরে হো দিছেনি আল্লাহ ইলা আল্লাহ মাফ করক রে ভাই ওটা কোন গুরু আল্লাহ চলিয়া মুইও মুকা তেরা বেটা জালিম বর্ত করি গেলাত পারেন না আয়াতের মাঝখানে কই আল্লাহ সাহেব ইউতিকা রাব্বুকা ফাতারজা ওন মোল্লাখান বেতলে গুয়াছি লেগে ফোড়া উড়া জানে না কইরে সারা জীবন নিয়াইলাম ভাতার দই গে ভাতার যা কই কিবে কোন লুকমা কিলাই চৌটিয়া কইল মোল্লা ভাতারে যাইস না সুজা যা হে যে লাতার উঠাও জান বাস এইটাই কি গালি আইবা মনে মনে সত্যি করে হক্কা চাই নিতে আমরা লাগি কষ্ট নাই নি আমার নবীর উসিলা ধরি আমরা দোয়া করতাম না করতাম না কুরআন শরীফ আল্লাহ কিতা কইছে কুরআন শরীফ আল্লাহ কিতা কইছে ফাস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা ও আয়াতের গুলি কান কোন আবিচার নাই নিবা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আল্লাহ কইন হাবিব নফসের উপরে জুলুম করিয়া গুনাহ করিয়া আপনার উম্মত আপনি নবীর দরবারও আইব আপনি নবীর খান্দাত আইব ওয়াস্তাগফারুল্লাহ ফাস্তাগফারুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইব ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এই সময় আপনি নবী যদি তার লাগি সুপারিশ করিলেন সুবহানাল্লাহ কইতা না আপনি নবী যদি তার লাগি সুপারিশ করিলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা নিশ্চয়ই মানুষটা আল্লাহরে মাফ করনেওয়ালা হিসাবে ফাইলিব সুবহানাল্লাহ ওয়াদা খার আল্লাহর দোয়া করতে সময় কই না নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে তুমি আমরারে মাফ করে দাও মাথুন না কেন আল্লাহ রাসূল রে দুনিয়ার কোন জিনিস দিয়ে খুশ করতে পারবে একটা জিনিস বার করো আওয়াজ সাহেব দুনিয়ার মাঝে মানুষ খুশি হয় টাকা দিয়া পয়সা দিয়া গাড়ি দিয়া বাড়ি দিয়া নারী দিয়া মাথুন না তাম সৃষ্টি জগতের মাঝে যত মানুষ আছে সব মানুষের ভিতরে লোভ আছে বেশক কমক হালালক আরামক লোভ মাতুকা কেউ লোভ হইল অন্যায় লোভ নাজাইজ লোভ কেউ লোভ হইল হালাল লোভ আমার লাগানে বকল মানুষের যদি কেউ জিকা বলে তুমি নমাজ পড়ো কিতার লাগি আমার মূল উদ্দেশ্য হইল আল্লাহ খুশি তার দয়া করি মরে বেস্ট খান তো বুঝা গেলে ব্যস্ত ভাইবার একটা লোভ আমার ভিতরে মাতুকা আছে তুমি মক্কা মদিনা যাও কিতার লাগি 5 লাখ করছিয়া হজ কেনে
আল্লাহ রসুলে ফরমাইছেন ইনতনে ওলা নিষ্পাপ হইয়া মানুষ আইব বাচ্চা দিলা মার পেট তনে নিষ্পাপ হইয়া আর যদি কান্ত আল্লাহ কবুল করিলা তে মরে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইবে তাহলে বুঝা গেল আমার ভিতরে লুব মাতই না কেন জান্নাতর লুব আছে ময়দানে মাশর দুনিয়ায় কবর প্রত্যেকটা গাটো যদি আমার নবীর যদি কেউ জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনার ভিতরে কোন লুব আছে নবী একটাই জবাব দিব না খে গুন দেবা বাচ্চা ও ময়না হলো না আইও সামনে ময়দানে না মারই না জান না গালিয়াইনো না জানো তারে বুঝাইও নাই এটা আমরার ভবিষ্যৎ এটার দরকার আছে ময়দানে মাসর ওখানে কই আর বাচ্চা ইন্তরে লিয়া দোয়া করুন জানো ফুলতলি মুফতি যা হুজুরের জবানও শুনছি আমি তুকাইছি মনে মনে পাইছি না আল্লাহর ওলিয়ে কইছেন বড় সুন্দর করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাচ্চা ইন্তরে প্রায় সময় তেন দরিয়া নিয়া দোয়াত লইয়া বইতার হইতারে আচ্ছাইন তোমরা রে লিয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করব সুবহানাল্লাহ কারণ এর হইল বেগুনাহ সুবহানাল্লাহ ওদিন বাচ্চাইন মসজিদও যায় না করই না জান ইমাম সাহেব হুজুরের কাছে জুড়াতে অনুরোধ না করই না জান কারণ যে বাচ্চা যে বাইদি মাটি নরম থাকতে যেভাবে মাটিরে ইচ্ছা মতো যেটা বানাই যায় ই মাটি শক্ত আল্লাহ পারবানি বানাইতা এটা বাচ্চাগুলো উপর ফতিক বানাকা ই বাচ্চা মার লগে বাবর লগে রুকু দেখ সেজদা দেখে প্রাপ্ত বয়স্ক বালিগ হওয়ার আগ পর্যন্ত যত রুকু সেজদা দিছে আপনার নমাজকে কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই কিন্তু কিতাবুল লেখছেন যে ই বাচ্চাইকে যতদিন বালিগ হওয়ার আগ পর্যন্ত রুকু সেজদা দিচ্ছে তার নামাজে আল্লাহ কবুল করি আপনি মা বাবার আমল নামাজ সওয়াব দান এটা বাচ্চা গুণ তোর কথা শিখাইন জানো মাতই না বাচ্চা গু হইলে এগুলো আল্লাহর নাম খান শিখাইন জানো নতুন মা ঠিকছে এগুলো খালি উড়ে লইয়া খালি মায়া দেয়ার কয় আব্বু আব্বু চুন্ডা আব্বু ডাকতো কিতা এমনও তো ডাকবো হইছে যখন ডাকবো তো বেটা 100 বার ই আব্বু আব্বু না কইয়া বললা হিকা বলে আব্বু তুমি কো আল্লাহ তুমি কো লা ইলাহা মুহাম্মাদুর ওটা হিকা রে ভাই খালি হুঙ্গা দে আর আব্বু বেজারই না জানো কিছু জিনিস আপনি লাইন ধরাইছেন এই বাচ্চারে আপনি যদি বছর রক্তে জাগিয়ে দেন বুত এই টাইমে ঘুমাইতে না এই টাইমে উঠিয়া নামাজ পড়তায় ও আস্তে আস্তে গড়িয়া তুলিলে দেখবা না এইটা তার অভ্যাসে পরিণত জানাই না আমিও ঘুমাই না এটা পর্যন্ত আমার বউ 10:30 ফুয়ায় উঠতে উঠতে জোয়ার বাজে মাশাআল্লাহ কি সিরিয়াল ফেলাইছে তুই না এখন করে ম্যাডাম বলতে 100-র মাঝে 70 কি ভাই ভাই হলিয়ে চা রেডি করিয়া ডাকা লাগে উঠি যা গো বউ মামা গো কি সাইনবোর্ড লাগাইছে তুই দেখো আমার ভাই এখন 2 নম্বর কথা কোয়াত লাগলাম যে আল্লাহর নবীর শান আমি কইলাম ছোটবেলা যে কথা খান শুকনা গাছে ফুল ফুটিল কইলাম তো শেরের মাধ্যমে কিন্তু ইকানোর প্রমাণ গীতা আব্দুল্লাহ দেবা যে কোন এক ভাই কইলিল করি তুই কানতেন মানিলুম ইলা নাই না আল্লাহ যখন কিছুটা বুঝার সুযোগ দিল তখন সিরতর কিতাব গেলাম গিয়া দেখি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের লগে যে সময় সিরিয়াত ব্যবসাত গেছলা এক সময় তান সমস্ত সামানা গুলারে কাফেলার সামানা গুলারে পাহারা দিবার লাগি এক সময় তারার মাঝখানে একজন বালা মানুষ তালাশ করে হয়েছিল যে খারে মালগুলা পাহারা দিয়া পাহারার দায়িত্বে দিয়ে আমরা বুহাইরা পাদ্রির ঘরে দাওয়াত খাওয়া যাই মাত পুছি না ঘটনা অনেক লম্বা আমি ঠিক মাঝখান তো নেগালি চম্পকের মতো ওখান তা করতাম যখন কইলে যে খারে তুইয়া যাইমু কেউ তো কেউ বিশ্বাস করে না একজনে প্রস্তাব করে অমুক রে তুই দাও কেউ না না আমরা হানিত গেলে গিয়ে গুড় মালের লগে আরো 3 গুড় মাল মিলাইয়া 3 নম্বর করলো যে গুড় প্রস্তাব আই গিয়ে কয় না 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 ইগু মানুষ ঠিক নাই হে মানুষের গাইড নে মাল কুলিয়া তার গাইড দেবে তো বুঝা গেল সন্দেহ বেড়া লাগছে আখের একজনে উঠিয়া কইলে রে আমরা এক কাজ করি আমরা লগে তো আলামিন আসেন অর্থাৎ মোহাম্মদ আসেন এনরে আমরা মালর পাহারা তুইয়া যাই গি এই সত্যবাদী সেও কোনো জিনিস হাত দিতে না
সব একমত হইয়া তারা গাছর নিচে মোরা এক গাছর নিচে মালসা মানা তৈয়া ও বেটার গরুর দাওয়াত খাওয়াত ই বেটায় 14 বছর ধরে বাড়ছার বেটায় তৌরিত কিতাব পড়ছে ও রাস্তা দিয়া দুজাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা কম বয়স তন চাচার লগে একবার ব্যবসা তাইবা আর ও গাছর নিচে আইয়া যেদিন তাই বই যাবা মরা গাছ মুহূর্তের মাঝে জিতত ইয়া ফল দিলাই বেটায় অপেক্ষা করছে আমার বন্ধু এখন মানুষটা দীর্ঘদিন ধরে এই জায়গা অপেক্ষা করে তার সঙ্গী সাথী তার গোলাম তার খান্দা তার মানুষগুলা তার চাকর নগর গুলারে হইয়া রাখছে মক্কা তো সিরিয়া আসার পথে যত কাফেলা দেখবা প্রত্যেক কাফেলারে আমার পক্ষ তনে দাওয়াত খাবাই দইব বিশাল সম্পত্তি মানুষে খরচ করে দীর্ঘদিন তনে কোনো একটা দিন মানুষটাই গির্জা বা তার ইবাদত খানা তনে বারুইয়ায় না আজকে হঠাৎ করে দেখা যায় এই মানুষটাই মুরব্বী এই পাদ্রী এই বিজ্ঞ আলিম দেখা যায় বেটার ইবাদত খানা তনে বারুই একটা পাহাড়ের উপরে গিয়া উঠে মক্কার পথে তাক দরিয়া থাকে অনেক সময় দীর্ঘকাল পর্যন্ত তাক দরিয়া চাই থাকে আবার ফিরিয়া ইয়া তার ইবাদত খানা থামায় কিছু সময় বাদে আবার গিয়া দৌড় মারি উঠে মক্কার পথে চায় আবার ইয়া হামায় খাদিম খুদ্দাম ওগুলা জিকাইনু জোর দীর্ঘদিন তো নেই না অপেক্ষা করেন আপনি দীর্ঘদিন তো নেই মানুষের মেহমানদারি আপনার কারণে আমরা করিয়া যাই আর এইভাবে তো কোনোদিন আপনি এইভাবে বারুইয়া গে বারবার আইসেন আর গেছো নীলা দেখছি না আল্লাহর বন্দার জবাব দে রে যার অপেক্ষা আমি এতদিন ধরে মানুষকে খাবাইতে আসি আমার কিতাবে প্রমাণ করে সেই মহান ব্যক্তিত্ব আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যারে বানাইবা সেই ব্যক্তি মক্কার জমিন তো আইবার সময় হয়ে গেছে ও আমার কিতাবের লগে মিলাইয়া আমি বারবার ইয়া উঠিয়া আর যাই হঠাৎ করে বেটা দেখে মক্কার পথনে একটা কাফেলা আরে আমার খাদিম হলাও সমস্ত খাদিম খুদ্দাম হল দৌড় মারিয়া আইলেন আল্লাহর বান্দা কয় চাইয়া দেখো সিরিয়ার রাস্তা দিয়া মক্কা তনে একটা কাফেলায় হুজুর ঠিক আছে আইতেই আছে লক্ষ্য করে বালা করি খেয়াল করি দেখো অন্য দিনকুর কাফেলার এই কাফেলার মাঝে ব্যতিক্রম কিচ্ছু তোমরা দেখো কিনা সমস্ত খাদিম খুদ্দাম হলে কয় হুজুর ব্যতিক্রম তো কিচ্ছু দেখি না কাফেলা যেভাবে আগাইবার এইভাবেই তো আগাইতে আছে আল্লাহর বান্দায় কয় আমার চক্ষু নষ্ট হইল না আমার ব্রেইনের মাঝে কোনো সমস্যা ধরল বুঝি না আমার কাছে তো লাগে অন্য সব কাফেলার তো নেই কাফেলার চলনটা একটু ব্যতিক্রম হুজুর বুঝলাম না কি তেমন ব্যতিক্রম আল্লাহর বান্দা ডাক দিয়া কয় লক্ষ্য করো আমি চাইয়া দেখতে আসি এই কাফেলাটা যে আমার দিকে বাই রাস্তা দিয়ে অগ্রসর হইতে আছে এই কাফেলা যতটা কদম আগুয়ার এই কাফেলার উপরে একটা মেঘর চাকায় ছায়া দিয়া দিয়ে এই কাফেলারে আগাইয়া লইয়াইতে আছে আমার বন্ধু অকল তখন খাদিম অকলে কয় হুজুর এই বিষয়টা তো আমরা লক্ষ্য করছিলাম না আপনার কথা ঠিক সত্যিও দেখা যায় মেঘর চাকায় আগাইয়া লইয়াইতে আছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বুঝিলায় তার সেই আকাঙ্ক্ষিত মেহমান এই কাফেলা তাড়াতাড়ি যাও তোমরা সাধ্য অনুযায়ী যত বালা খাবার তৈরি করা যায় সমস্ত বালা খাবার রেডি করো সুন্দর করে গোটারে সাজাও আমার পক্ষ থেকে একজন যাও কাফেলার সর্দারে সাদর সম্ভাষণ জানাইবার হইবাই আমি ও ব্যক্তি যে আজ দীর্ঘদিন ধরে মানুষের মেহমানদারি করাই সেই নিয়ম অনুযায়ী তারারে দাওয়াত দিবা যে আমার ঘরে তারা আজকে মেহমানদারি করব কাফেলাত গিয়া ঘোষণা হয়েছে মেহমানদারির আরবের মানুষের প্রথা অনুযায়ী তারা একটা বাগান দেখিয়া খেজুর বাগান দেখিয়া এই খেজুর বাগানের খান্দার তারা ইয়া আশ্রয় লইছে সমস্ত মালগুলার এক জায়গায় জমাইয়া কাফেলার মানুষগুলা দাওয়াত খাওয়াত জিম্মাদারিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আমার নবীজির বয়স 12 বছর মতভেদ আছে 12-13 বেশিরভাগ কইছেন 12 বছর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রাখিয়াম কাফেলার সমস্ত মানুষ বেটার গরম আল্লাহর বান্দা এই সম্মানী ব্যক্তি তান দরজা খাড়ইয়া মেহমান হল রিসিভ করতে আসেন প্রত্যেকটা মেহমানদের রিসিভ করেন আর প্রত্যেকটা মানুষকে দেখতে গিয়ে আল্লাহর বান্দায় পাও তনে মাথা পর্যন্ত এমন ভাবে পলক দৃষ্টিতে চাইন বুঝা যায় যেন তাই কিতা একটা জিনিস খুঁজতে আসেন সুবহানাল্লাহ একজন একজন করে সবরে ঢুকাইলেন আরে আরবের কাফেলার বন্ধু এখন সত্যি করে তোমরা খাও তোমরা তো হেরেমর অধিবাসী মানুষ বলে জি তোমরা এই কাফেলার মাঝে আর কোন মানুষ আমার গরু আইবার বাকি রইছে নিলা কোন মানুষ আসেননি তারা জবাব দিলা জি না হুজুর আপনার গরু আইবার বাকি কোন মানুষ নাই বলে না সত্যি করে খাও কেউ আসেননি জি না খানায় কাবার মালিকের নামে কসম দিয়া কইলাম আমার তো সাক্ষী আমার মনে হর একজন তোমরা আইবার বাকি এখন একজন যে একজন রয়েছেন আমরা মাল সামান আর জিম্মাদারি থাকি এন অভিভাবক কেউ না আসেন তখন আবু তালিবে হাত বাড়াই এখন আমি হইলাম এন অভিভাবক আল্লাহর বান্দা আগে আগে উঠিয়া হয় তোমার নাম আবু তালিব জি আমার নাম আবু তালিব যারে রাখি আইসো কারে রাখি আইসো বলে আমার বাচ্চা আমার ছেলে মোহাম্মদ রে রাখি আইসো তখন বেটাই উঠি এখন মিথ্যা কইও না তোমার ছেলে না এখন তোমার ভাই মৃত ভাই আব্দুল্লাহর ছেলে রে রাখি বড় করে কইতে নাই সুবহানাল্লাহ আরে আবু তালিব তোমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে তুমি রাখি আইসো সত্যি করি খাও তুমি যারে রাখি আইসো সিননি হারে রাখি আইসো আবু তালিবে কই না আমার বাতি যারে ই তো রাখি আইলাম না রে আবু তালিব না দীর্ঘদিন তো নেই ঘর বানাইয়াম এই রাস্তার মাঝে দীর্ঘদিন চলে মেহমানদারির ব্যবস্থা করিয়া মানুষে পানি খাবাই সাধ্য অনুযায়ী খাদ্য খাবাই আবু তালিব রে কসম আল্লাহর যত সময় পর্যন্ত আমার আকাঙ্ক্ষিত মেহমান রে গরু আনছো না অত সময় পর্যন্ত একটা মেহমানের সামনে খানি দিতাম না এ আবু তালিব জাননি খারে রাখি আইছে এই নইলা ই জমিনের লাগি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা রে তুমি পাহারা দিয়া রইছো আবু তালিবর তো আশ্চর্য বন্ধু তুমি জানলাই কিলা এই যেন পয়গম্বর তুমি জানলাই কিলা এই যেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূল সব মা তুইল স্পষ্ট আমি হইলাম তৌরিত কিতাবের আলিম আর আমি তৌরিতের মাঝে পাইছি ই নবী ই বয়স আইবা আর তানরে দেখার লাগে আমি দীর্ঘদিন তো অপেক্ষা করি আর ও অতিথিরে তোমরা তো আইছো আমার ঘরে খাইতা একটারে খাইতা তারপরে আবু তালিব এখন ইনজেন নবী তোমার কাছে কোনো প্রমাণ আছে সুবহানাল্লাহ আরে আবু তালিব কত প্রমাণ তোমারে দিমু তবে তুমি তো বহুদিন এই রাস্তা দিয়া মক্কা তনে সিরিয়াত ব্যবসা তাইছো গেছো হো এবারে ব্যবসার সফর আর অন্যান্য ব্যবসার সফরের মাঝে ব্যতিক্রম আছে কিনা আবু তালিবে কইন আমার কাছে তো ব্যতিক্রম লাগে না আল্লাহর বান্দা কয় অবশ্যই ব্যতিক্রম আবু তালিব রে সত্যি করি কও মক্কা তনে কঠিন রুদ্রের মাঝে যখন কাফেলা লিয়া বার হইছো মুহাম্মদের খাতিরে এই কাফেলার উপরে একটা বারো মেঘর চাকা হরছে না যত জায়গা আইছে অত জায়গা ছায়া দিয়া দিয়া এই পর্যন্ত লিয়া আইছে আবু তালিব নিরুপাইয়া মাথা দিয়া সায় দেন আরে আবু তালিব যদি মানো না এই আখেরি নবী তাইলে চলো আমার লগে আমি প্রমাণ দিমু মোহাম্মদ রে কোন জায়গাত রাখি আইছো কইতে পারবা তো বলে জি বলে কোন জায়গা তুই আইছো বলে বাগানোর মাঝখানে মোরা একটা খেজুর কি আইছে চলো আমার লগে আবু তালিব এই বাগান তো বলে হে এই বাগানোর যে মালসামানা পাহারাদার দেখা যার এই নৃত্য বলে অবশ্যই বলে তাইলে চলো যে গাছর তলে তুই আইছো তুমি কইছো এই গাছ আছিল মোরা গাছ
এখন একটু লক্ষ্য করো গাছের উপরে দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছের নিচে মাল পাহারা দিতে আছেন, একটু আগে যে গাছটা মরা গাছ আছিল কয়েক মিনিটের ভিতরে আমার নবীজির কদমের উসিলায় এই গাছটা আল্লাহ জিন্দা বানাইয়া ফলে ফলে ভরিয়া দিছে। ও বেটা কয় বলে শুকনা গাছে মাত্তা নাই, শুকনা গাছে ফুল ফুটিল কার উসিলায়, শুকনা স্তনে দুধ জমিল। সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করতাম না, বিরক্ত হই না। শুকনা স্তনে দুধ জমিল, শুকনা স্তন যে স্তনের মাঝে দুধ আসিল না তাহার কথাও নাই। সিরতর কিতাব আনয়ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিয়া যখন সফর বার হইছেন, হিজরতের সফর, দীর্ঘ পথ হাঁটতে 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 মরুভূমির পথ। এক সময় তান্তানের খাদ্য পানীয় সব শেষ হয়ে গেছে। মা তুজরানি কিতাবের মাঝে লেখন যে এক সময় খাদ্য পানীয় শেষ হয়ে গেলে নিরুপায় হইয়া এক বাড়ি কোন রকম গরিবর এক হালতর বাড়ি দেখিয়া কিতাব লেখছেন যে উম্মে মাবাদর মহিলা, এই মহিলার উদ্দেশ্য করিয়া বাড়ি গিয়া দেখুন এক বুড়ার বয়সী এক মহিলা বাঙ্গা কুটিরের সামনে, মা গো আমরা মুসাফির, আমরা একটু খাদ্য বস্তু কিচ্ছু দেব না। সুবহানাল্লাহ। ও ভাই আগে দি দেখো রে দি মরের তকবির দিয়া আল্লাহ তো গো তো বেজাতে হবে দিতে আইয়া অন্য দে খালি বিজালায় মাতা গেছিলাম এখানে এক বাচ্চা দেখাত মেডিকেল দিকে ইসলাম গিয়ে 60 দিন বাদে বলে দিকে ইসলাম বাচ্চা গুয়ার বাদে আজান দিছিলাম 60 দিন না 5 দিন তাহলে জি না আজান দিছিলাম মেডিকেল কিলা আজান দিত এতে কিতা কি আল্লাহ মাঝ বলে বাড়িতে না দিম আমার মুখি কানে একটু তেলা উঠিয়া গেলাম বাড়িতে দিও না একলগে বিয়ার দিন খাড়া করে দিল রবিজিয়া ফরমাইছেন দিত জন্মর বাদে ডাইন খানো আজানার দোকানো একামত তারা ঘর বাড়িতে না দিব বাড়িতে যখন দিতে আর একলগে বিয়া দিল দিলে চাললে কন্যা নইছে এখান নকদিও দিস বইতলর বইত আগুরলা জোর সুরছে দিত ইয়ন তকবির দের হবাই দেখি গালিয়াই না আমার বন্ধু নবীজি ফরমাইলেন মাগো আমরা একটু খাদ্য দেও, একটু খাদ্য পানি কিছু দেও, আমরা মুসাফির। আল্লাহর বান্দি কইন বাবা আমার কাছে কিচ্ছু নাই, আমিও গরিব মানুষ, আমার স্বামীর আর আমার মাত্র কয়েকটা বকরি ছাগল অগুন্তর দুধ দোহন করিয়া কোনো মতে আমরা জীবনটা বাঁচাই। এখন আমার স্বামী বকরির ফাল লইয়া গেছেন কি মাঠ, আইতে আইতে তাই বিকালবেলা আইবাই রাগ পর্যন্ত তোমার দান্ডে দিবার তো অভিকামান নাই। আল্লাহ রসুলে দেখুন যে গরুর কোনার মাঝে, গরুর সামনে বা গরুর দাঁড়িত বা গরুর কোনার মাঝে এটা বকরির বাচ্চা ছাগলর হকা বাচ্চা, এটা অপ্রাপ্ত একটা বাচ্চা বকরি ছাগলর। নবীজি জিজ্ঞাসা মা তো একটা ছাগলর বাচ্চা দেখা যায়, ওগুত তো একটু দুধ দেওয়া যায় না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আসিলছেন কইলে ভাই ইগু তো বাচ্চা, ইগু এখনো বাচ্চা দিবার উপযুক্ত হইছে না, বয়স হইছে না, ইগু মাও হইছে না। অন্যদিকে হইলে এই বাচ্চাটা অসুস্থ গতিকে ও অন্য ছাগলের লগে ইগু মাঠও যাইতো আরে না, যে কারণে নিরুপায় হইয়া আমার স্বামী এই বাচ্চাগুলি অন্য রাখিয়া গেছে। আল্লাহ রসুলের বেঠে জবাব দিলাইছে আর উত্তর মার মাথার কিছু আছে? মাথা নাই। পয়লা কথা হইলে ইগে তো আবার বাচ্চাও দিছে না, আর 2 নম্বর কথা হইলে ইগু অসুস্থ। আচ্ছা অসুস্থ হয়ে যাক, যদি বাচ্চা দিয়া মা হয়ে যেত তেমন আইলে কম বেশ দুধ পাইবার আশা, মানে ইগু তো বাচ্চাও দিছে না। নবীজি কইল মা একটু দেও না দুধ বাচ্চার, ছাগলের বাচ্চাটা, আমি একটু চেষ্টা করি দেখি, আল্লাহ চাইলে তো গুরুত্ব নেও খানির দুধের ব্যবস্থা হইতে। বেটি আসিল
কারণ আসার কথা মাতই না চাও আসার কথা আল্লাহ রসুল আরবার ফরমায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু মাত নাই কারণ তাই তো চিনই না আমার নবীরে সুবহানাল্লাহ আবু বকর চিনই না নি এর দা বেটা কইছিল নবী দা কদর জানে সাহাবী मछली में कदर जाने बंगाली दुनिया माঝে মাছ চিনলে চিনে বাঙালি হয় আর নবীর সঠিকভাবে চিনলে চিনে নবীর সাহাবী হয় সুবহানাল্লাহ এবার বড় করে হোক সুবহানাল্লাহ নবী দা কদর জানে সাহাবী मछली में कदर जाने बंगाली হাসা হয় সত্যি করে হোক চাই গাগট মাছ না আইল মাছ কিতা কই না আপনারা গোয়াল মাছ গাগট মাছ ইটার লগে যদি বালা কোনো সবজি উরির লগে বা টমেটোর লগে মিলাইয়া জুইজাই থরি খাইন ই খানিকটা আপনি জেলা বানাইতে পারবা বাঙালি হলে জেলা বানাইতে পারবা আমেরিকার কোনো খ্রিস্টান কোনো ইংলিশ গিয়া যদি বলে একবার গাগট মাছ রান্ধিয়া দেখিলাম যা কইব দূর এটা কিতা আর তা খাইনি কারণ তার ওটার বংশ ইটা দেখছে না মাথই না দেই ইলিশ মাছ দিয়া টমেটো দিয়ে জুইজাই থরিয়া ভাল্লা হাতরা দিয়ে যদি রান্ধে খেয়ে ইখান গিয়ে যদি লন্ডনের কোনো করে জিকেন বলে আই ভাই খাইছত নি জীবনে আই দেখি যে দূর বেটা এটা খাইন কি লতা দি ইসা দিয়া লগইয়া খরা কোন কোন লগে না গামরি যদি দে আর ইগুন তরে গিয়ে যদি সৌদির আরবি হতারে বা অন্য দেশের কোনো করে গিয়ে যদি বলে একদিন লতা খাইছিলেন না পাগল হইব কারণ তার বংশে এটা দেখছে না তারা হইলে ফুলা মুরুখ দিলা আস্তা মুরুখ দিলা সিবাইল মুরুখ দিলা খাসা মুরুখ দিলা আনা লবনে দিলা আনা চিনিয়ে দিলা মারি দিয়েছে দরকারে খসি ওগুর খালি বট টানিয়া বার করিয়া আস্তা ফুড়িলা চুবলিলা মাথুই না ও এটা দুনিয়ার মাঝে উদ্দি সত্যিকার অর্থে মাছ চিনে বাঙালি চিনে দে বাঙালি মাছে ভাতে বাঙালি মাছে ভাতে আর নবীরা যদি দুনিয়াত কেউ চিনে চিনার মতো এরা আসলাম নবীর সাহাবী সুবহানাল্লাহ শোনা ভাই বড় করে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ রসুল তারা বালা করেছেন যুদ্ধের ময়দানে চোখ কুলিয়া ইচ্ছে কাফিরে তীর মারছে গুলিবে চকুর গুলিবে চোখ কুলিয়া লক্ষিয়া খালি আল্লাহ বাল্লার এখন তরোয়াল চালাইতা না অগু ঠিক করে ধরতা মাতই না তরোয়াল চালাইতা না অগু ধরতা ও রাগ উঠে গেছে কোন দিয়ে কাম করি ঘুরে সিঁড়ি লাই ওজা কারেন্টের লাইন ফ্লেক্সিবল তার উড় আসিল সারা আটাইছিল আটাইয়া লইছুন ফগেট যুদ্ধ শেষ হয়ে গেছে নবীর খিদমতে গিয়া হইয়া রাসূলুল্লাহ কাফিরে তীর মারছে আর চকুর গুড়ি বাই ফড়িয়া চোখ লখটাইছে যখন দেখি খালি বেড়া দে মরে যুদ্ধ করবার দে না নবী এখন বাদে কিতা করছে বলে বাদে সিঁড়ি লিছি লে বাদে রাসূলুল্লাহ ফগেট হচ্ছে আপনি নবী আমার চোখ বাল্লা করে সুবহানাল্লাহ আল্লাহ বেটাইলে কইল না মাইগো খাম বাড়াইছো তুমি আর আমার গেছে না নবী এখন দেও চোখ সাহাবিয়ে নবীর আত্ম চোখ দেন নবীও চকুর ও যে লাইনুন যে চাই নাছিল ও তার রঘুগতা সারা দোলা করিয়া গাথর ভিতরে হারাইয়া টেলা মারিয়া একটু তুতু বার করিয়া দিয়া লেফ দিয়া এখন যাও আমি নবীর রহমতুল্লিল আলামিনের রহমত ইয়াদ দিয়া লাগাইয়া দিছি জীবনে কোনদিন সুট আলো দিতে কোনো অসুবিধা দেয় বেটা নবীরে চিনলে চিনচুন খেরা আমার মেসাবে বলে নবী খিতা বলে তাই নো আসরের দিন কির পাল্লার বাইদি মিজানোর পাল্লা বাইদি ফেল ফেল নজরে তাকিয়ে থাকবেন না জানি তান গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর তিনি জাহান্নামে মুল্লাই ওয়াজও কইরা নবী আসর খাইয়া থাকবা না জানি তান দুজখর পাল্লা বাড়ি বাড়িত গেলে ফরতলে আমাইয়া কইতাই নাউজুবিল্লাহ জুরে নাউজুবিল্লাহ মুসলমানের হুয়া ওয়াজও কর আর দেখুন তো হুনরা আগুনতে কইরা ঠিক দূর খোফাল ফুড়া কিতা ঠিক রে খোফাল ফুড়া আর গরুর খোফাল ফুড়া নবীর দিন জানার পাল্লা বুঝি চাইয়া থাকবা আল্লাহ আমরা ইটা তো বাঁচাইতা নানি আমার ভাই এখন বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইল মা গো দয়া করে তোমার বাচ্চাটা দেও না বকরির বাচ্চা ছাগলের বাচ্চাটা একটু দুধ দেখি পাইনি পেটি উঠছে রাগ রাগটা অসুস্থ দুর্বল ছাগলের বাচ্চা বেমারি বাচ্চা বেটির উঠছে রাগ ইয়া দৌড়ছে ছাগলের বাচ্চারে দৌড়িয়া বেটিয়ে তুলা মারিয়া আনি আমার নবীর সামনে নিয়া কই নিয়ে শান্তি যাও না
এর বাদেও কইরা দুধ দিতা না কইল না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মাগো বাচ্চা যখন দিলা এরগো দুধ কিরাইবার কিছু দেব সুবহানাল্লাহ কইলা। আচ্ছা কই যান বেটির আরো রাগ উঠই না উঠু না বেটি গেছে দুধ আনাত যে দুধ বালতি বাজে একটা আনাত গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন ওই সময় দেখলাম আমার নবী কামলিওয়ালার পবিত্র নুরানি হাত মোবারক কান বকরির ছাগলের বাচ্চার পিঠির উপরে রাখলা আর যেমনে খালি বকরির বাচ্চার পিঠির উপরে রাখলা সাথে সাথে দেখলাম রাসূল আরবার হাত মোবারক কান বকরির বাচ্চার স্তনের মাঝে একবার ছুঁয়াইলা আর দেখতে দেখতে ও ছাগলের দুর্বল বাচ্চাটা সতেজ হয়ে গেল তাজা হয়ে গেল আর খালি তাজা হইল না একটা মা ছাগলের মতো স্তনগুলা দুধে ভর্তি হইয়া একেবারে জমিনের লগে শুইছে অবস্থা আল্লাহর বান্দিয়ে দুধের পাত্র আনিয়া যেমনে চাইয়া দেখছে আসমান ভাঙ্গে মাথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ দহন করছে দুধ দহন করছেন দুধ কিরাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ কিরাইরা দুধ দহন কররা বেটি তাক লাগ গেছে তাস ওই কিতা দেখি দুধ দহন করা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পান করলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করাই অবশিষ্ট কিছু দুধ রাখিয়া আর তার না তো দিয়া কইন মাগো তোমার স্বামী আইলে ও দুধ উঠাইন তুমি আর তোমার স্বামী খাইও আমি দোয়া করে গেলাম আল্লাহ তোমার ছাগলের মাঝে দুধের মাঝে বরকত দিন দয়ারি নবী গো তলমল সপি গো তব নাম জপি দমে দমে নবী তব নাম জপি দমে দমে দয়ার নজরে চাও গুলামের ডেকে নাও দয়ার নজরে চাও অধমের দেখা দাও ধন্য করো জনমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় তবু পাইনি দিদার দমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম সোনারি মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে পাইনি নয়নে সোনারি মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে পাইনি নয়নে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় তবু পাইনি দিদার ধমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম আমার বন্ধু এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরে লিয়ে বিদায় হই যান আল্লাহর বান্দি দীর্ঘক্ষণ পর্যন্ত আমার নবী আর নবীজির প্রিয় সাহাবীর দিকে তাকাইয়া তখন বিকাল বেলা হইলে আল্লাহর বান্দির স্বামী যখন ঘুরিয়া ফিরিয়া বাড়ির মাঝে আইন এই দেখুন বিবি বনো দুধের পাত্র সামনে বকরির বাচ্চা নাই মোটা তাজা একটা বকরি বা ছাগল দেখা যায় বিবি রে বকরির দুর্বল বাচ্চা অসুস্থ বাচ্চা গেল হই ই ছাগল গিরে বিবি আর দুধ সামনে লইয়া খার অপেক্ষায় আগো আমার প্রাণের স্বামী আমি তো অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম
এমন চাক্ষুষ বিষয় আমার জীবনে আর কোনোদিন দেখলাম না। দুইজন মেহমান মুসাফির বাড়িতে কিচ্ছু চাইল নাই, অস্বীকার করলাম। সমস্ত বিষয় ঘটনা বাঙ্গিয়া কয়, আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া যখন কয় স্বামী গো এমন মানুষ আর জীবনে দেখ। স্বামী কয় বিবি রে খবর পাইছি রে বিবি, দু জাহানের বাদশাহ, নবীদের নবী, নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবী রে মক্কার মানুষে তাড়াইয়া দিয়া ই নবী আল্লাহর হুকুমে হিজরত করিয়া ইয়াসরিব যাইরা রে বিবি। নিশ্চয় বিবি রে তোমার বর্ণনা অনুযায়ী এই দু জাহানের নবী কামলিওয়ালা আমরা গরিব হলোর বাড়ির তো শিবান ছিলাম। আমার বন্ধু হল কিতাবের মাঝে লেখেন আল্লাহর বান্দির এই ছাগলর বা এই বকরির বংশ 7 চিড়ি পর্যন্ত দুনিয়ায় ত্রইছে। আমার নবীর ইজ্জতে আল্লাহ এরার বকরির জাতর মাঝে বরকত দিয়েছে। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর ওসিলা। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে ই নবীরে উস্তুনে হান্নানা একটা নিষ্প্রাণ গাছের টুকরায় আমার নবীরে ভালোবাসিয়া মসজিদে নববী শরীফের ভিতরে ক্রন্দন বা খান্দার কারণে এই গাছের টুকরা লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল? মাতুকা লাভ হয়েছিল। কেনে রোজ কিয়ামতের ময়দানে এই গাছের টুকরা আমার নবীজির উসিলায় জান্নাতি হইবে। বড় করে হোক সুবহানাল্লাহ। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা, কোনো মহব্বতে মানুষরে জান্নাত লইয়া যায়? মাথা নাই। কোনো মহব্বতে মানুষের জান্নাত লইয়া যায়? ঠিক বিপরীত। কোনো মানুষে যদি খারাপ বা অন্যায় পথে গুনার কাম অথবা এমন কোনো মানুষের লোক ধরে যে মানুষটার আমল আখলাক সব তা আল্লাহ রসুল বিরোধী, তখন এই মানুষটার ঠিকানা কোন জায়গায় তৈত? মাতকা কোন জায়গায় তৈত? জাহান্নাম। আমি সত্যিকার অর্থে যে লম্বা বিষয় ধরছি কেনাটা এবার সুযোগ নাই। আল্লাহ ফরমাইলে ফাত্তাবিউনি, হাবিব আপনি কইয়া দক্কা তারা যেন আপনি নবীর অনুসরণ করে। জুড়ে কই সুবহানাল্লাহ। কারে অনুসরণ করতাম? জুড়ে ওকা কারে? নবীরে অনুসরণ করতে হইলে প্রথমে নবীর প্রতি মহব্বত, আর নবীরে মহব্বত করতে হইলে বা নবীরে অনুসরণ করতে হইলে মুক্তি মিছিল দিয়া খালি অনুসরণ ওইতো নাই, নবীর সুন্নতর পাবন্দির জিন্দেগি আপনি আমি গ্রহণ করতে। ঠিক না? ঠিক না? নবীর আদর্শরে লালন করতে হইব। আজকে আমরা রে কুল বেমারে বাইল রে ভাই, যেটা যাই অগুত দলাদলি, অগুত গুতাগুতি, অগুত মারামারি, অগুত ঠেলাঠেল। সত্যিকার অর্থে আজকে মুসলমান হলোর এই দুর্দিন হওয়ার পিছনে বড় একটা কারণ হইয়া থাকে আমরা মুসলমানের মাঝে দলাদলি গুতাগুতির কারণ। আপনি সারা পৃথিবীর তালা সরি দেহকা আমরার ভিতরে মাইর লাগাইয়া বিজাতীয় হলে মাঝে দিয়া ভাইদা লুটিয়া নিতে আছে। ঠিক না? ঠিক না? তারা ভাইদা লুটিয়া নিবার লাগি তো এই টার্গেট করিয়াও আছে। বহুত নমুনায় জাল বাতাইয়া রাখছে। সব জালর মাঝে যদি নাও বাজেন, কোনো না কোনো জাল আপনি বাজিয়া আপনি চিরদিনের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তনে অনেক দূরে টেলিয়া যাইবাগি, অনেক দূরই আপনি হরিয়া যাইবাগি। নবীর অনুসরণ বা নবীর ইত্তেবা তনে যদি আপনি হরিয়া যান কি আপনার দুনিয়ায় তো জিল্লতি, পরকালেও জিল্লতি। এটা বইয়া কইছিলাম যে আমরা যদি ছোট্ট ছোট্ট আমল লোক ধরাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতর মাঝে একেবারে সহজ আমল মিসওয়াক করা, নবীজির সুন্নত। দয়া করি মাতকা নবীজির, আল্লাহ আস্তে জুড়ে মাতকা নবীজির একটা টুপি, বড় টুপি, গাটা টুপি বা এমনি আপনি শক্ত টুপি মাথা দিতে পারবেন না, অসুবিধা সরম করে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে নরম একটা টুপি প্যান্টের প্যাকেটটা ড্রাইভার বন্ধু রাখি দিই। শ্রমিক বন্ধু যে কোনো এক ভাই, এক যুবক ভাই জিন্সের শার্ট প্যান্ট ইটা বিভিন্নতা আছে, সরম করেন অন্তত প্যান্টের প্যাকেটে একটা টুপি রাখি দিই। নবীজির একটা সুন্নতরে যদি মহব্বত করিয়া লোক দৌড়াইলে, যে কোনো একটা সুন্নতরে আপনার লোক দৌড়ান। রাস্তা বাইরে যাইতে নবীর খাস সুন্নতর মাঝে একটা সুন্নত হইল সালাম। এই সালামটারে আপনি দরিয়া রাখি দিই।
এমনি ভাবে যখন ছোট্ট 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 এক একটা আমল রে আমরা লোক ধরাই, এক সময় গিয়ে আমার বাস্তব জীবনটাই জীবন নবীজির অনুসরণ। বড় করে হোক সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কাছে কবুল ওই যায়, রাসূলে ফরমাইছেন আল মারউ মামান আহাব্বা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। সুবহানাল্লাহ। আপনি আপনার জীবন দিয়ে, আপনার চাল দিয়া, চলন দিয়া, কথা দিয়া, বার্তা দিয়া, আমল দিয়া, আপনার বাহ্যিক জীবনের প্রত্যেকটা কাজ দিয়া যখন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝে আপনি গণ্যই দিবা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আপনার একটা সম্পর্ক হয়ে গেল। আর নবীজি ফরমাইছেন যার লগে যার সম্পর্ক বা মহব্বত, এই মানুষটা কাল কিয়ামতের ময়দানে তার লগে উঠবে। আল্লাহ মাফ করুক যদি বিপরীতমুখী হই না আপনি। আপনার চুলোর ডিজাইন মাইকেল জ্যাকসন, বেটাওয়া দে বেটা কিজার ডিজাইন করছে, শয়তানে দেখিয়া আসে যেমন মনে কই বলি ইগু কি গুবি আমার তোলে আরো কিবা থাকবে। আশা করে কোকা আপনি লেবাস পিনছেন মুসলমান না ইহুদি না খ্রিস্টান, সিনবার কুদরত নাই। আজকে ঘুরে দেখছি ফেন্টর মাঝে 6টা পারা ঠেকা দিল জানছে, মনে করেন এমনি পারছে জি না, তার বেটারে আল্লাহ আল্লাহ সুযোগ করিয়াছে, তার ওরা শরমও লাগে না। মাথই না দেখ আন্ডার প্যান্ট পিন দিয়ে আটুই মাঝে ঘুরে ঘুরে আপনারা কি দেখেন, শর্ট নয় 3/4 শর্ট প্যান্ট পগু পিন দিয়ে আপনি যদি নিতান্ত দিয়ে খেলাধুলায় মানুষের সরম উরম ভাঙ্গিয়া খেলাইলে, কিন্তু খেলানো উচিত নাই কারণ হারাম। মাথই না অবাক হয়ে গেছি রে ভাই, আন্ডার প্যান্ট পিন দিয়া ঠাউনো বন্ধুর চক্কর দিলে এবার মানুষের সামনে। আমি কই জানে কই ওগুলো ইটা হবে ও কবিসর পাগল নিবি ইগু ইগুন দিয়া তুই একলাও আরতে শরম করি কেউ গুবিন দিয়ে বাজার রাইল ও যাত। আল্লাহ আমরা হেফাজত তো বলতেন বন্ধু, আপনার যে কোনো একটা কাম, আপনার চুল কাটা, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার লেবাস, আপনার বিয়া শাদী, আপনার অনুষ্ঠান আদি, দুনিয়ার যে কোনো বিষয় যখন আপনি কোনো না কোনো গোষ্ঠীরে, কোনো না কোনো দলরে, কোনো না কোনো ব্যক্তিরে বিশেষ করিয়া শয়তানের পাবন্দি হইয়া যখন আপনি চলা শুরু করে দিবা, হো নবী যে ফরমাইয়া হইয়া গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি যার লগে মহব্বত রাখছো, অর্থাৎ যারে অনুসরণ করছো, হাসরের ময়দানে তুমি তার লগে উঠবাই, হো দল যাইবাই। এই দিন যদি ইচ্ছা করে বলে সিফাই সিফাইয়া কোনো রকম বাড়ি হামাই যায়, জি না, আল্লাহ এর আগেও ঘোষণা দিলাইছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, আগলো দুজকি হল গুনাহগার হল যারা এক সাইড লো আর জান্নাতি হল এক সাইড। এদিন যদি কই বলে আল্লাহ আসলাম রে ওটা আইতল লাগে এইবার যাই কি সাজলা বলে না হবে আগ্য আছে। এখন আপনার আর বিবেকের মাঝে বিচার দিলাম, আমরা জীবনে প্রত্যেক মানুষের জীবনে মহব্বত বলতে বহুত ব্যাপারও আছে। কেউ চুলোর মহব্বত করে, আমিও চুলোর মহব্বত করি, কিন্তু আমার এই চুলোর মহব্বতটা যদি আমার নবীর আদর্শের মহব্বত হয়ে যায় তাইলে আমার জান্নাত নিয়ে যাইব। কই না সুবহানাল্লাহ। আমার লেবাসের মহব্বত আপনার জেলা আছে, আমারও আছে। মাথই না কেন সাহেব, আপনার শার্টের দাম হয়তো 500 টাকা, আমারটা 100 টাকা, ঠিক আছে, কিন্তু আমারটারও মহব্বত আছে, আপনারটার জেলা মহব্বত আছে। আপনারটাই মহব্বত করি আপনি কই যাইরা, আর আমারটাই মহব্বত করি আমি কই যাই, আর একবার বিবেকরে জিকাই যান। প্রত্যেকটা ক্ষেত্রে যখন এইভাবে আপনি সানিয়ানি যাইবা, আপনিও বিয়া কররা মনের মাঝে সারা জীবনে এক বিয়া করতাম, করুকা ফুর্তি করুকা আনন্দ করুকা, কিন্তু এই ফুর্তি আনন্দটা যেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করিয়া নবীর আদর্শ মতো নবীর ইত্তেবা করিয়া না। সারা জীবনে এক বিয়া করতাম, উল্লার গুয়া জুনিয়ার লাভ নাই, খেয়েছ লেতে চাষা একেবারে লেমটো ইয়া শুধল মাতই না ওজন হরায় বন্ধু জানিয়া রাখিও, ওখান তোমার লাগি জাহান্নামের কারণ হতে পারে। ঠিক না ঠিক না? আল্লাহ আসতে বেয়াদবি মাফ করেন, জানো কথাবার্তা তো ভুল বেয়াদবি আল্লাহ আপনার আমারও মাফ করিয়া দিতা, আর যদি এমন কোনো ভুল করতে পারিয়া থাকে আপনারা অন্তর তো আল্লাহ হরাইয়া দিতা। আল্লাহর আসতে আমার শ্রমিক বন্ধু হলোর গেছে বিনীত অনুরোধ, গর্তনে বার হইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু ফরক্কা সবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবে এই আমলটা লোক ধরাই জানো 5 ওয়াক্ত নামাজের বাদে
নামাজের বাদে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। ও ছোট আমল 3 মিনিট লাগবে। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণ হয়ে যায়, এর উসিলা আল্লাহ মাফ করিয়া দিলে। ও ছোট ছোট আমল লোক দূরক্ষা। আপনার অভাব দূর না, আপনার বিদেশের পতন না, আপনি কিতা করতা বলে তাবিজ দিলে না, তাবিজের দরকার নাই, আমার কোনো জোর দরকার নাই। বেশি বেশি করে ইস্তেগফার পড়ুকা, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুকা। আপনি দূরই যাইতা মানে ফুলতলি যাবার বাতাইয়া দেওয়া ডেইলি 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফ আমল করিয়া দেখোকা, আল্লাহ আপনার জীবনটা বদলে দিলে। সুবহানাল্লাহ। রুজিত বরকত পাইরা না, দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়ুকা, দেখবানে আল্লাহ পথ খুলিয়ে দিলে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় আমরা ছোট 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 আমলগুলারে লোক ধরাই, এক সময় দেখবানে ছোট ছোট আমলগুলা আপনার জীবনে বহুত বড় সম্পদ হয়ে যাবে। আল্লাহ যেন আমারও তৌফিক দিন, আমার বন্ধু হলরে তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লামা আব্দুল আহাদ জিহাদি হুজুরের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষ